বাংলাদেশ বিমান বাহিনীকে শক্তিশালী ও আর উন্নত করতে বদ্ধপরিকল্প বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চলুন এক নজরে দেখে নিই বাংলাদেশের কি আছে এবং কি দরকার। বন্ধুরা, আপনারা হয়তো ইতোমধ্যেই জেনেছেন যে চীনের সঙ্গে যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 28শে মার্চ চীনের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেটা অফিসিয়ালি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টা নিজেই। তবে কোন যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে আলোচনা করা হয়েছে এবং কোন যুদ্ধবিমান ক্রয় করা হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা কোনো কিছু জানায়নি। তবে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী কতটা শক্তিশালী হয়েছে এবং কি যুদ্ধবিমান বাংলাদেশের বহরে রয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনী কতটা শক্তিশালী হতে চলেছে এবং চীনের কাছ থেকে কি যুদ্ধবিমান ক্রয় করা হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে। তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে কতটা শক্তিশালী এবং ভবিষ্যতে কি যুদ্ধবিমান যুক্ত হবে বাংলাদেশের বহরে সেসব সম্পর্কে জানার আগে আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে হবে। বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাস। বাংলাদেশ বিমান বাহিনীর জন্ম হয় 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময়। 1971 সালের 28 সেপ্টেম্বর গঠিত হয় বাংলাদেশ বিমান বাহিনী। তখন থেকে মাত্র 3টি হালকা যুদ্ধবিমান ও পুরনো একটি হেলিকপ্টার দিয়েই যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনীর। স্বাধীনতা যুদ্ধের পর বিভিন্ন সময় বাংলাদেশ বিমান বাহিনীতে বহু সংখ্যক যুদ্ধবিমান যুক্ত হয়েছে। যদি বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর কথা বলি তাহলে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধবিমান হল MiG-29 যুদ্ধবিমান। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে রাশিয়ার তৈরি মোট 8টি MiG-29 যুদ্ধবিমান রয়েছে, যেগুলো ডাবল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল ফাইটার জেট। বাংলাদেশ বিমান বাহিনীর হাতে রাশিয়ার তৈরি MiG-29 ছাড়াও Yak-130-র মতো ভয়ঙ্কর সব ট্রেনিং যুদ্ধবিমান রয়েছে। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর হাতে সর্বমোট 214টির মতো এয়ারক্রাফট রয়েছে। এর মধ্যে ফাইটার জেট রয়েছে 42টি, ট্রান্সপোর্ট বা ফিক্সড উইং রয়েছে 17টি, ট্রেনার রয়েছে 86টি, স্পেশাল মিশন রয়েছে 4টি, হেলিকপ্টার রয়েছে 65টি। এই হলো বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান সক্ষমতা। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান সক্ষমতা ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী ফোর্সেস গোল 2030 নামক একটি উচ্চাভিলাষী আধুনিকায়ন পরিকল্পনা বাস্তবায়ন করেছে। পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে একটি শক্তিশালী বাহিনী হিসাবে গড়ে উঠেছে। এই পরিকল্পনার অধীনে বিমান সক্ষমতা এবং ভূমিভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুইটি শক্তিশালী করা হচ্ছে। 2011 সালে কক্সবাজারের নতুন বিমান ঘাঁটি স্থাপন করা হয়েছে। 2013 সালে ঢাকায় স্থাপিত হয়েছে বঙ্গবন্ধু বিমান ঘাঁটি। বিমান ঘাঁটি প্রতিরক্ষা ও পাইলট উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য গঠিত হয়েছে বিশেষায়িত ইউনিট স্কোয়াড্রন 41। 2010 সাল থেকে বিমান বাহিনীতে 16টি F-7 BGI যুদ্ধবিমান, 16টি উচ্চতর জেট প্রশিক্ষণ বিমান, 9টি K-8 প্রাথমিক জেট প্রশিক্ষণ বিমান, 3টি L-410 পরিবহন প্রশিক্ষণ বিমান এবং 23টি PT-6 প্রাথমিক প্রশিক্ষণ বিমান যুক্ত হয়েছে। একই সময়ে আরও যুক্ত হয়েছে 16টি Mi-171 SH যুদ্ধ হেলিকপ্টার, 2টি AW-139 সামুদ্রিক উদ্ধার ও অনুসন্ধান হেলিকপ্টার এবং 2টি AW-119K X প্রশিক্ষণ হেলিকপ্টার রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে। এছাড়াও 2011 সালে FM-90 স্বল্পপাল্লা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ক্রয়ের মধ্য দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জন করেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের আকাশ হয়েছে আরও বেশি সুরক্ষিত, হয়েছে আরও বেশি নিরাপদ। এবার যদি বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধের ইতিহাসের কথা বলি তাহলে বাংলাদেশ বিমান বাহিনীর মোট 3টি যুদ্ধের ইতিহাস রয়েছে। প্রথম যুদ্ধটি হলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, দ্বিতীয় ইতিহাসটি হলো উপসাগরীয় যুদ্ধ এবং তৃতীয় ইতিহাসটি হলো পার্বত্য চট্টগ্রাম সংঘাত। উপসাগরীয় যুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সে সময় ইসরায়েলের 36টি বিমান ধ্বংস করেছিল বাংলাদেশের বিমান বাহিনী। এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর অবদান অনেক বেশি। বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ও বিমান সেনা মিলিয়ে 600-র অধিক জনবল, 12টি হেলিকপ্টার ও একটি পরিবহন বিমান বর্তমানে জাতিসংঘ মিশনে মোতায়েন রয়েছে। এর মধ্যে হাইতিতে 3টি Mi-171H হেলিকপ্টার, মালিতে 3টি Mi-171H হেলিকপ্টার এবং কঙ্গোতে 6টি Mi-171H হেলিকপ্টার ও একটি C-130B পরিবহন বিমান মোতায়েন রয়েছে বাংলাদেশের বহরে। এছাড়াও লাইবেরিয়া, আইভরি কোস্ট প্রভৃতি দেশেও বিমান বাহিনীর বিভিন্ন ইউনিট মোতায়েন রয়েছে। সব কিছু মিলিয়ে বাংলাদেশের বিমান বাহিনী পুরো পৃথিবী জুড়ে গৌরবময় একটি বিমান বাহিনী। বাংলাদেশ বিমান বাহিনীর এতগুলো গৌরবময় ইতিহাস থাকার পরেও আমাদেরকে বলতেই হচ্ছে যে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে বর্তমানে যুদ্ধবিমানের স্বল্পতা রয়েছে বা ঘাটতি রয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনীর হাতে বর্তমানে শক্তিশালী কোনো ফাইটার জেট নেই। রাশিয়ার তৈরি 8টি MiG-29 যুদ্ধবিমান দিয়ে কখনোই ভারত ও মিয়ানমারের মতো প্রতিবেশী দেশদের মোকাবেলা করা সম্ভব নয়। ইতিহাস ঘাটলে দেখা যায় যে বড় বড় সকল যুদ্ধ কিন্তু প্রতিবেশী দেশগুলোর সাথেই ঘটে। তাই আমাদেরকে সবসময় ভারত ও মিয়ানমারের কথা তুলনা করতে হবে। ভারতের হাতে বর্তমানে ফ্রান্সের তৈরি রাফেল যুদ্ধবিমানের মতো ভয়ঙ্কর সব যুদ্ধবিমান রয়েছে। ভারতের হাতে থাকা 36টি রাফেল যুদ্ধবিমান বর্তমানে বাংলাদেশের আতঙ্ক। এছাড়াও মিয়ানমারের হাতে থাকা সুখোই Su-35 মতো ভয়ঙ্কর যুদ্ধবিমানগুলো বাংলাদেশ বিমান বাহিনীর জন্য আতঙ্কের নাম। সব কিছু মিলিয়ে বলা যায় যে প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশ বিমান বাহিনী অনেক বেশি পিছিয়ে আছে। গত 16 বছর বাংলাদেশের ক্ষমতায় ছিল দিল্লির পাচাটা শেখ হাসিনা সরকার। সেই সময় বাংলাদেশ বিমান বাহিনীতে কোনো শক্তিশালী যুদ্ধবিমানই যুক্ত হয়নি। এরপর শেখ হাসিনার যখন পতন ঘটে, তারপর বাংলাদেশের ক্ষমতায় বসে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা। তিনি ইতোমধ্যেই চীনের সাথে যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে আলোচনা করেছে। তবে বাংলাদেশ বিমান বাহিনীতে কী ধরনের যুদ্ধবিমান ভবিষ্যতে যুক্ত হতে পারে বা কী ধরনের যুদ্ধবিমান ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের কাছ থেকে ক্রয় করতে চলেছে, সেই বিষয়ে অফিসিয়ালি কোনো তথ্য জানায়নি বাংলাদেশের প্রধান উপদেষ্টা। আমাদের ধারণা মতে বাংলাদেশ মূলত চীনের তৈরি জে-10C ফাইটার জেট ক্রয় করতে পারে। মোট 16টির মতো চীনের তৈরি জে-10C যুদ্ধবিমান ক্রয় করতে পারে বাংলাদেশ বিমান বাহিনী, যেগুলো খুব দ্রুতই হয়তো বাংলাদেশের বহরে যুক্ত হতে পারে। এখন যদি প্রশ্ন করা হয় যে চীনের তৈরি জে-10C যুদ্ধবিমান কি ভারতের রাফেলকে মোকাবেলা করতে সক্ষম কিনা, এর রাইট অ্যান্সার হলো হ্যাঁ, সক্ষম। কারণ আমাদের বন্ধু দেশ পাকিস্তানও কিন্তু জে-10C যুদ্ধবিমান অপারেট করে এবং তারা এটি নিয়ে প্রায় সন্তুষ্ট। তাই বাংলাদেশও যদি চীনের কাছ থেকে জে-10C ফাইটার জেট ক্রয় করে, তাহলে সেটা হবে বাংলাদেশের জন্য সৌভাগ্য এবং জে-10C একমাত্র যুদ্ধবিমান যেটি বাংলাদেশের আকাশ সবসময় মুক্ত রাখতে সক্ষম। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে বাংলাদেশ কি শুধু চীনের তৈরি জে-10C যুদ্ধবিমানই ক্রয় করবে? এছাড়া ভবিষ্যতে আরও কী বিমান যুক্ত হতে পারে বাংলাদেশের বহরে? এখন যদি আমরা ভবিষ্যৎ অর্থাৎ 2030 সালের কথা বলি বা তার পরবর্তী সময়ের কথা বলি, তাহলে বাংলাদেশ বিমান বাহিনীতে কিন্তু জে-10C ফাইটার জেট ছাড়াও এর চেয়ে উন্নত ফাইটার জেট যুক্ত হতে চলেছে। জে-10C যুক্ত হওয়ার পরে পরবর্তী সময়ে বাংলাদেশের বহরে যুক্ত হতে পারে চীনের তৈরি জে-20 পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট। ইতিমধ্যেই পাকিস্তান কিন্তু চীনের কাছ থেকে জে-20 অর্ডার করেছে। আর জে-20কে বলা হয় আমেরিকার তৈরি F-35 সমকক্ষ। যেহেতু পাকিস্তান বিমান বাহিনীতে চেন্ডু জে-20 যুক্ত হতে পারে আগামী 5 বছরের মধ্যে, সেহেতু ধারণা করা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতেও 5th জেনারেশনের ফাইটার জেট ভবিষ্যতে যুক্ত হবে। আর সেটি হতে চলেছে চীনের তৈরি জে-20 স্টিলথ ফাইটার জেট। জে-20 সম্পর্কে আমি বেশি কিছু বলবো না, তারপরও বলে রাখি যে বর্তমানে চীনা এয়ারফোর্সের মূল মেরুদণ্ডই হলো জে-20 স্টিলথ ফাইটার জেট। এটি সর্বপ্রথম 11 জানুয়ারি 2011 সালে ফার্স্ট ফ্লাইট সম্পন্ন করে। এরপর ম্যাস প্রোডাকশনে যায় 9 মার্চ 2017 সালে। বর্তমানে চীনের বিমান বাহিনীতে প্রায় 300টিরও বেশি এই ধরনের যুদ্ধবিমান রয়েছে। আর এটি তৈরি করেছে চেন্ডু এয়ারক্রাফট কর্পোরেশন। এই কোম্পানিটি ধীরে ধীরে এর উন্নতি করে চলেছে। বর্তমানে চীন ছাড়া অন্য কোনো দেশ এই ফাইটার জেটটি অপারেট করে না, যদিও আগামী ভবিষ্যতে চীনের পর পাকিস্তান দ্বিতীয় দেশ হিসাবে এই যুদ্ধবিমানটি অপারেট করবে। এমনকি ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনীতেও যুক্ত হতে চলেছে জে-20 স্টিলথ ফাইটার জেট। তবে জে-20-র আগে বাংলাদেশের বহরে যুক্ত হবে জে-10C এয়ারক্রাফট। বাংলাদেশের বহরে মোট 16টির মতো চেন্ডু জে-10C যুক্ত হতে চলেছে আগামী কয়েক মাসের মধ্যে। এখন দেখার বিষয় যে কবে নাগাদ বাংলাদেশের বহরে চীনের তৈরি জে-10C ফাইটার জেট যুক্ত হয়। বন্ধুরা, বাংলাদেশের বহরে চীনের তৈরি জে-10C ফাইটার জেট যুক্ত হলে আপনি খুশি হবেন কিনা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং এরপরে চীনের তৈরি জে-20 স্টিলথ ফাইটার জেট আমরা দেখতে চাই বাংলাদেশের বিমান বাহিনীর বহরে। আপনিও দেখতে চান কিনা সেটাও কমেন্ট করে জানাতে পারেন।